বিরল রোগে আক্রান্ত ভূতনির ছোট্ট মৌমিতা হতদরিদ্র পরিযায়ী শ্রমিকের মেয়ের প্রাণ বাঁচাতে দরকার প্রায় 16 কোটি টাকা। কোথা থেকে পাবেন এত টাকা? হাতে মাত্র সময় প্রায় 1 বছর। চিন্তায় ঘুম উড়েছে পরিবারে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন মৌমিতার পরিবারের। মালদহের ভূতনির হিরানন্দপুর পঞ্চায়েতের নন্দীটোলার বাসিন্দা রবীন্দ্রনাথ মণ্ডল পেশায় পরিযায়ী শ্রমিক। পরিবারের বাবা মা ছাড়াও রয়েছে স্ত্রী ও 2 নাবালক সন্তান। রবীন্দ্রনাথের ভাগ্যের পরিহাস, 2 সন্তানের মধ্যে প্রথম সন্তান ছেলে, যার বয়স 5 বছর, কিন্তু সেও বর্তমানে প্রতিবন্ধী। অন্যদিকে মৌমিতার বয়স 1 বছর 2 মাস। সে বিরল রোগে আক্রান্ত। জানা গেছে মৌমিতা প্রথমে স্বাভাবিক বাচ্চার মতো ঠিকই ছিল, কিন্তু হঠাৎ 8 মাস বয়সে তার মা সুভদ্রা মণ্ডল মৌমিতার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করে। দেখেন তার মেয়ে ঠিক মতন গঠন হচ্ছে না, দিন দিন দুর্বল হয়ে পড়ছে। বিষয়টি স্বামীকে তিনি জানান এবং সে সময় তার স্বামী ভিন রাজ্যে কাজে ছিলেন। খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। প্রথমেই মৌমিতাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখানো হয়। বিভিন্ন টেস্ট করার পর চিকিৎসকরা জানান যে তার কন্যা সন্তান স্পিনার মাস্কুলার এট্রফি মিক্রোডেলেশন মতো একটি বিরল রোগে আক্রান্ত। এই রোগের চিকিৎসার জন্য একটি ইনজেকশন রয়েছে, যার দাম প্রায় 16 কোটি টাকা। এরপর তারা কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যায় মৌমিতাকে। সেখানেও একই পরামর্শ দেন চিকিৎসকরা। তার 2 বছর পর্যন্ত আয়ুর মধ্যে এই ইনজেকশনটি দিতে হবে। তারপর থেকেই দিশেহারা পরিবারের ছোট্ট মৌমিতাকে নিয়ে বাঁচিয়ে রাখবে কি করে, তার চিন্তায় দিশেহারা তার বাবা মা। এই বিষয়ে রবীন্দ্রনাথ মণ্ডল বলেন যে 8 মাস বয়সে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষার পর এই বিরল রোগের বিষয়টি তারা জানতে পারেন। তারপর থেকেই দুশ্চিন্তায় রয়েছেন, কোথা থেকে এত টাকা জোগাড় করবেন। হাতে মাত্র কয়েকটি মাস, কি করবেন কিছুই বুঝতে পারছেন না তারা। তিনি চাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মানব দরদি, তাকে যদি কোনো রকম কোনো সাহায্য করে, সেই আবেদন কিন্তু তিনি জানাচ্ছেন বারবারই। তিনি তাদের পাশে দাঁড়াক, নইলে কিন্তু তাদের ছোট্ট মেয়ে বাঁচবে না, এই কাতর আর্তনাদ কিন্তু জানাচ্ছে সেই বাবা মা। অন্যদিকে বিষয়টি জানতে পেরে পাশে দাঁড়িয়েছেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার। তিনি বলেন যে কয়েক কোটির মধ্যে একটি বাচ্চার মধ্যে এই ধরনের রোগ দেখা যায় না। এই ছোট্ট মৌমিতা রয়েছে, তার পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করবেন তিনি। তার উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানাবেন। আশা করছেন যে স্বাস্থ্য দপ্তর থেকে যতটা সম্ভব এই পরিবারের পাশে দাঁড়াবে। 8 মাস আগেই বুঝতে পেরেছি যে আমার মেয়েটা হাত পা নাড়া করছে না, আর সুস্থ বাচ্চাদের মতো কিছুই করতে পারছে না। যেভাবে ঘুমিয়ে রাখি সেইভাবে ঘুমিয়ে থাকে। আর আমার স্বামী বাইরে গেছে কাজ করতে, তো আমি বললাম যে এই মতো ব্যাপার, স্বাভাবিক বাচ্চাদের মতো কিছু করতে পারছে না। তখন ও আসলো, এসে আমরা ডাক্তার দেখাতে গেলাম। ওখানে গিয়ে ডাক্তার দেখালাম। ওখানে ডাক্তারবাবু বলে দিল যে বিরল রোগে আক্রান্ত হয়েছে। এটা রোগের নাম বলছিল যে জিনগত রোগ হয়েছে, এই মতো বললো। তো এই রোগের চিকিৎসা করালে 16-17 কোটি টাকার প্রয়োজন আছে, এই মতো বললো। তখন আমরা ইনজেকশনের দরকার। হ্যাঁ, তখন ইনজেকশনেরই কথা বললো। এই রোগের ইনজেকশনই হবে, 16-17 কোটি টাকা প্রয়োজন। তখন আমরা কিছু ভেবে পাচ্ছিলাম না। তখন কি বাড়িতেই আর কিছু ভেবে যখন না পাই, তখন আমরা জেলা প্রশাসককে বলতে চাইছি যে আমাদের কোনো রকম একটু সাহায্য করুক। আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সাহায্য করতে চাইছি। এইটুকু অনুরোধ চাইছি যে আমাদের মেয়েটা সুস্থ বাচ্চাদের মতো ভালো হোক, এইটুকু আবেদন করছি। কি নাম মেয়ের, আর বয়স কত? মেয়ের নাম হচ্ছে মৌমিতা মণ্ডল। মেয়ের এখন বর্তমান বয়স 16 মাস চলছে। আর কি বলে কি 2 বছরের মধ্যে এই ইনজেকশন করাতে হবে। না হলে টাকা পয়সা তো নেই সেই মতো। আমাদের কেউ যদি সাহায্য করে সরকার, তো আমরা যদি মেয়েটাকে ভালো করতে পারি, তো তাদের কাছে আমার এইটুকুই অনুরোধ। না হলে কি বলেছে? 2 বছরের মধ্যে ইনজেকশন না দিলে কি হবে? না হলে এই মেয়েটা সুস্থ বাচ্চাদের মতো কোনোদিনই ভালো হবে না, এই মতোই থাকবে। এটুকুই ডাক্তারবাবু বলেছে আমাদের। হ্যাঁ, এই বাচ্চা ইনজেকশন না হলে স্বাভাবিক সুস্থ বাচ্চাদের মতো না হলে বাচ্চাটা মারাও যেতে পারে, এরকমই আমাদের বলেছে এই রোগের ব্যাপারে। কে কে রয়েছে পরিবারে আপনার? হ্যাঁ, আপনার পরিবারে কে কে রয়েছে? আমাদের পরিবারে আমার স্বামী আছে,
আমার মানে প্রথম বাচ্চা আছে, ছেলে আছে, দ্বিতীয় বাচ্চা মেয়ে আছে। ছেলেটাও সেই মতো মানে রোগ, হ্যান্ডিক্যাপ দুটোই বাচ্চা সেম সেম রোগে মানে আক্রান্ত হয়েছে। আর আমাদের পরিবারে আমার শ্বশুরমশাই আছে, শাশুড়ি মা আছে, এইটুকু মানে 6 জন নিয়ে আমাদের পরিবার। কি করে আপনার স্বামী? আমার স্বামী মানে দিনমজুর, বাইরে কাজ করে আর কি। এখন কি চাইছেন আপনি? আর আমি মানে বাড়িতে বাচ্চাদের নিয়ে থাকি। কি কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে সরকার যেভাবে হোক মানে সবাই মিলে যদি আমাদের বাচ্চাটা মানে একটা বাচ্চা তো উন্নত হয়ে গেছে, আমরা তো বুঝতেই পারছি বাচ্চাটাকে ভালো করতে পারবো না, কিন্তু দ্বিতীয় বাচ্চা যদি এই মতো হয়ে যায় তো আমাদের মানে সারা জীবনটাই নষ্ট হয়ে যাবে। মানে ওইটুকু অনুরোধ চাইছি যে আমাদের মানে ছোট বাচ্চাটা যাতে যে ভালো হয়, মেয়েটা, এইটুকু অনুরোধ চাইছি। কি নাম আপনার? আমার নাম সুভদ্রা মণ্ডল। দেখুন, আমাদের যে এই বাসিন্দা আমাদের বুথেই তো আমি অনেকদিন থেকেই লক্ষ্য করেছি। তো একদিন আসি হঠাৎ করে দেখতে, তো দেখি যে মেয়েটা যে পরিবারের বক্তব্য যা শুনতে পেলাম যে মেয়েটা যখন 3 মাস বয়স তখন ওরা অস্বাভাবিক লক্ষ্য করে যে হাত পাচ্ছে না, ঘাড় নড়াতে পারছে না। ডাক্তার কাছে যায়, ডাক্তারের পরামর্শ নেয়, মালদাতে হসপিটালে গিয়ে বলছে কি এটা একটা বিরল অসুখ হয়েছে, যেটা নাকি মোটামুটি 16-17 কোটি টাকা একটা ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে। সেই ইঞ্জেকশন তো আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না, বিদেশ থেকে আনতে হবে, তাই বলে এত দাম। তো এরা বলছে যে দেখি আরেকবার কলকাতা যাই। তো কলকাতা গিয়েও সেই একই কথা, একই পরামর্শ। এখন ব্যাপারটা হলো যে 16-17 কোটি টাকা এই পরিবার কাছে সাধ্য তো নয়, অসাধ্য ব্যাপার। এমনকি আমরা যে গ্রামবাসী এই পরিবারের পাশে আছি, কিন্তু আমরা তো একেবারেই পারবো না। এটা তো একেবারে অলৌকিক কাজ ধরে নিতে পারেন। যদি আমাদের দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই যে এনারা যে আছেন বা যদি এই পরিবারের পাশে এসে দাঁড়ায়, তাহলেই এটা পসিবল হবে, সম্ভব হবে, নাহলে কোনো মতোই নয়। আর ডাক্তারবাবু বলেও দিয়েছেন এই ইঞ্জেকশন যদি 2 মাসের মধ্যে যদি প্রয়োগ করা না হয়, তো তাহলে এই 2 বছরের মধ্যে কন্যা সন্তানটিকে পাওয়া যাবে না। মানে এটা এমন অবস্থায় দাঁড়িয়ে গেছে। আর এই যা পরিবারের যা অবস্থা, ভীষণই অবস্থা খারাপ। বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে, বাড়িতে একজন মাত্র আর্নার, কোনো রকমের দিন যায় যে মালদা যাবে ওইটুকু সাধ্য নেই ওদের যে গিয়ে একবার মালদা গিয়ে ডাক্তার দেখায়। এরকম আমরা একান্তভাবেই চেষ্টা করছি গ্রামবাসী হিসাবে, কিন্তু 16 কোটি তো বুঝতেই পারছেন, 16 কোটি মানে 1-2 কোটি নয়। ওই জন্য আমার সমস্ত জনসাধারণের কাছে এবং সমস্ত প্রশাসনের কাছে সবাইকে আমি করজোরে অনুরোধ করছি যে প্লিজ আপনারা সবাই মিলে এই পরিবারটির পিছিয়ে আসুন এবং এনাকে যেমন করেই হোক এই কন্যা সন্তানটিকে বাঁচাতেই হবে। কারণ আমাদের তো একটা দিক থেকেই এই মানবিকতার দিক, তো মানবিকতার দিক থেকেই বলছি। আপনারা যারা সবাই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, তাদেরকে সবাইকে বলছি, মানবিক খাতিরেই বলছি, এই বার্তাটা যেন সব জায়গায় পৌঁছে যায়। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সবাই যেন দেখতে পায়, শুনতে পায়। তাদেরকে আমরা করজোরে বিনীত নিবেদন, প্লিজ আপনারা একবার আসুন, একবার দেখে যান, একবার শুনুন এবং পরিবারটির পাশে দাঁড়ান। আমার মেয়ের নাম হচ্ছে মৌমিতা মণ্ডল। এখন বর্তমানে বয়স হচ্ছে 16 মাস। তো আমার মেয়েকে ডাক্তার দেখালাম, মানে গ্রাম্য এলাকাতে দেখাতে আমি মালদা মেডিকেল কলেজে দেখালাম। ওখানে দেখানোর পরে বিভিন্ন রকমের ডাক্তারবাবুরা ব্লাড টেস্ট দিয়েছিল। ব্লাড টেস্টের পরে আমাকে বললো কি বিরল রোগে আক্রান্ত আছে, অনেক টাকার প্রয়োজন, 16-17 কোটি টাকার প্রয়োজন। ওখান থেকে আমাকে আবার রেফার করলো কলকাতা NRS মেডিকেল কলেজ। ওখানে ওই একই রকম কথা বললো ডাক্তারবাবুরা, 16-17 কোটি টাকা লাগবে। তো এখন আমি মানে কিছু ভেবে আর পারছি না, বাইরে কাজ করি, দিন মজুরি কাজ। কবে জানতে পারলেন আপনি এটা? কত বয়স ছিল তখন তার? তখন আমার এখন থেকে আগে হচ্ছে 8 মাস। 8 মাস যখন বয়স ছিল তখন থেকে আমার মেয়ের মানে কি দিন পর খারাপ হতে চলছে আর কি। কি হয়েছে, মানে কি দেখছেন শরীরে, কি সমস্যা? শরীরের সমস্যা হচ্ছে মানে শরীরে ব্যালেন্স পাচ্ছে না, বসতে পারছে না, ঘুমিয়ে দিচ্ছি তো ঘুমিয়ে থাকছে, কোনো মানে কি হচ্ছে আর কি, হাত পাগুলো কাজ করছে না, ধীরে ধীরে শুকাচ্ছে আর কি। ডাক্তাররা কি বললো শেষমেশ? রিপোর্ট টেস্ট করলেন, কি বললো ডাক্তারবাবুরা? শেষমেশ বললো যে এই ইঞ্জেকশন করালে তোমার মেয়ে বাঁচবে। কোথায় পাওয়া যায় ইঞ্জেকশন? স্যার এই ইঞ্জেকশনটা পাওয়ার কথা বললো বিদেশ থেকে। আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মানে কি আমার বক্তব্য বলতে চাইছি, আমার মেয়েটার পাশে দাঁড়ানোর জন্য। আর কাকে বলবো? আর কি চাইছেন? ডাক্তাররা কি বলেছে? এখন কতদিন সময় দিয়েছে? 24 মাস। কি বলেছে 24 মাসে? কি বলেছে? এখন 24 মাস ডাক্তারবাবুরা টাইম দিয়েছে, এর মধ্যে বাচ্চাটাকে ইঞ্জেকশন করাতে পারলে বাঁচবে আর কি।
তো আমি আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি কি আমার পাশে আমার মেয়েটার পাশে দাঁড়ায়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আমাদের পাশে মেয়েটার পাশে যেন দাঁড়ায়। গ্রামবাসী আমাদের পুরো প্রশাসনকে বলছি কি আমার পাশে যেন দাঁড়ায়। কত সময় রয়েছে হাতে? 8 মাস। পারবেন এত টাকা জোগাড় করতে? না, আমরা তো গরিব মানুষ, খেটে খাচ্ছি, মজুরি পরিযায়ী শ্রমিক কাজ করছি আমি। কি চাইছেন এখন সরকারের কাছে? এখন আমি সরকারের কাছে চাইছি যেন আমার মেয়েটা ইঞ্জেকশনটা পাই। কী নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। জোরে বলবেন। দেখেন, ব্যাপারটা হচ্ছে যে এরা অত্যন্ত হতদরিদ্র মানুষ। তার স্বামী দীর্ঘদিন ধরেই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে সংসার করে চালান। তাদের একান্নবর্তী পরিবার। মাঝখানে যে প্রথম বাচ্চাটা জন্ম নিয়েছিল সেটা প্রথম দিকে ঠিক ছিল, পরে কিছুদিন পর থেকে কিন্তু একটা বিকলাঙ্গ ভাব তৈরি হয় এবং সে বড়ো বাচ্চাটা চলাফেরা করতে পারে না। এই বাচ্চাটার যখন বয়স 4 প্রায়, সে সময় আবার দ্বিতীয় বাচ্চা হয়। সে বাচ্চাটা 2-3 মাস ঠিক ভালো ছিল। 2-3 মাস পরে তারা কিন্তু স্বাভাবিক লক্ষ্য করে এবং সেই লক্ষ্য করার পরিপ্রেক্ষিতে ওরা ভাবলো কোনো শিশু বিশেষজ্ঞ দেখালে বোধহয় বাচ্চাটা আমার সুস্থ হয়ে উঠবে। তারা মালদা মেডিকেল কলেজে গেলেন। ওখানে ডাক্তারবাবুরা বিভিন্ন রকম ব্লাড টেস্ট করার পরে ডাক্তারবাবুরা বললেন যে আপনার বাচ্চাটা বিরল অসুখে ভুগছে। এটাকে যদি আপনি আপনার বাচ্চাকে বাঁচাতে চান তাহলে আপনাকে 16 থেকে 17 কোটি টাকার ইঞ্জেকশন দিবেন, তাহলে কিন্তু আপনার বাচ্চাটা স্বাভাবিক অবস্থা ফিরে পাবে। আমরা বুঝতে পারছি না যে ওরা এতটাই দরিদ্র যে এদের একান্নবর্তী পরিবার, 6 জন পরিবারের সদস্য, 1 জন উপার্জনকারী, তাতে কোনো রকমের সংসার কাটেন। আমরা প্রতিবেশী, আমরাও দেখছি তার অবস্থার কথা ভেবে আমরাও অবাক হয়ে যাচ্ছি যে এই পরিবারের পক্ষে এই ধরনের ট্রিটমেন্ট করানো মোটেও সম্ভব নয়। আমিও চাইছি, আমরাও পাশে আছি, অথচ আমরা পাশে থেকে তো সব কিছু করতে পারবো না। তবে আমি চাইবো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন যেন ওনাকে দাঁড়িয়ে ওর বাচ্চাটাকে সুস্থ করেন এবং দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকেও অনুরোধ করব যে আপনারা পাশে থেকে এই হতদরিদ্র গরিব পরিবারটার পাশে থেকে বাচ্চাটাকে সুস্থ করার ব্যবস্থা করেন। এটুকু আমি সকলকে বলবো এবং জনগণকেও বলবো যে আপনারাও পাশে আসেন। বাচ্চাটা মানে কি বলেছে, ইঞ্জেকশন না দিলে কি হবে? ডাক্তারবাবু বলেছেন যে দেখেন, মানে যে 2 বছরের মধ্যে এই ইঞ্জেকশনটা দেওয়া অত্যাবশ্যক। যদি 2 বছরের মধ্যে ইঞ্জেকশনটা দেওয়া না যায় তাহলে বাচ্চা বাঁচবে না, নাও বাঁচতে পারে। এরা কিন্তু রাত দিন কান্নাকাটি করছেন, কারণ তারা তো হতদরিদ্র। তাদের কাছে ডাক্তার দেখাবে সেরকমও পয়সা নাই। এখন 16-17 কোটি টাকা মানে ওদের কাছে স্বপ্ন দেখার মতো। এখন যদি প্রশাসন লেভেল, গ্রামবাসী তথা জনগণ যদি পাশে না দাঁড়ায় তাহলে ও কোনো রকমই ট্রিটমেন্ট করতে পারবে না। কি নাম আপনার? আমার নাম বিধান কর্মকার। জোরে বলবেন। দেখেন, ব্যাপারটা হচ্ছে মানে আমি একটা লোকালি আপনাদের মাধ্যমে এই একটি খুবই ছোট্ট 14 মাসের একটি বাচ্চা মেয়ে ভূতনি আমাদের খুব একটা রেয়ারেস্ট অফ দ্য একটা রেয়ার ডিজিজে খুব দুর্ভাগ্যজনক একটি খবর আমি পেলাম, আক্রান্ত হয়েছে। প্রাথমিক কিছু রিপোর্টও আমি দেখেছি। তো এটা মোটামুটি একটা খুব মানে ধরুন খুব মানে কয়েক কোটিতে হয়তো একজনের হয়, মানে একদমই গ্রামের মানুষ এই ধরনের রোগ যেন কারোর না হয়। আমরা তো প্রার্থনা করি। একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডিজিজে বাচ্চাটি আক্রান্ত হয়েছে, জেনেটিক ডিজিজ। আচ্ছা, তো এখন কি করণীয় তাদের? আমি যেটুকু দেখলাম সেটা হচ্ছে ওর যে ব্রেনের ডেভেলপমেন্টের জন্য একটা জিন দরকার হয়, সেই জিনের সিকোয়েন্সটা কমপ্লিট নেই। তো এই মুহূর্তে আমি বিষয়টা অবভিয়াসলি আজকে হায়ার অথরিটিকে জানাবো, বা যেখানে জানাবো। আমি হায়ার অথরিটির নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন, যতটুকু হেল্প করা যায় মেয়েটিকের জন্য। আমি দরকার হলে মেয়েটির বাড়িও যাবো এবং ওনার ওখানে জনপ্রতিনিধি নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করবো, যাতে মেয়েটিকে জন্য আমরা যতটুকু পারি আমাদের মধ্যে সাধ্যের মধ্যে যেটুকু পারি সেটা নিশ্চয়ই করবো। প্রাথমিকভাবে রিপোর্ট দেখে আপনি কি বুঝতে পারলেন, কি রোগ, নাম কি এটা? প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা ওয়ান টাইপ অফ সেরিব্রাল অ্যাট্রফি, কিন্তু যেটা ধরুন এটা দেখা যায় মেনলি বয়স্ক মানুষদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যেটা আমি দেখতে পেলাম যে হচ্ছে ওর সার্ভাইভার মোটর নিউরন 1 এই জিনটা ডিলিশন হয়ে গেছে, মানে একটা জেনেটিক ডিলিশন হওয়ার ফলে কিন্তু ব্রেন ম্যাটার ডেভেলপমেন্ট হয়নি ঠিকমতো, মোটর নিউরন ডেভেলপমেন্ট হয়নি। এবং এটা বাচ্চাদের জাংশন লাইফের 5 বছরের মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট হয়, যেটুকু প্রাইমারি তদন্ত আমার বা ইনকোয়ারি করে যেটুকু জানতে পেরেছি সেটা থেকে আমি বলছি। আমি নিশ্চয়ই আরও কেসটা ডিটেলস করে, এবং এর চিকিৎসা খুব মানে মহার্ঘ চিকিৎসা, মানে অনেক মানে অর্থ সঞ্চয়ের প্রয়োজনের জন্য,
এবং দেখি আমাদের যতটুকু আমি হারার থেকে জানি, দেখি যতটা হেল্প করা যায় দেখছি আমি। সরকারিভাবে আপনার পাশে আছেন হেলথ? হ্যাঁ অবশ্যই 100বার সরকারিভাবে নিশ্চয়ই যতটুকু করা যায়।